আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে অক্টোবর মাসের ১ তারিখ। আমি কাজী থেকে বাচ্চা নিয়েছি। বাচ্চাটা হচ্ছে, দেখেন এই বাচ্চাটা তারা এ গ্রেডের বাচ্চা হিসেবে দিচ্ছে। এই দেখেন প্যাকেটটা, ইন্ডিয়ান রিভার গ্রেড এ, কাজী ফার্ম লোহম্যান মিট। তারা এই বাচ্চাটা দিচ্ছে হচ্ছে এ গ্রেডের বাচ্চা হিসেবে। এই বাচ্চাটা কিভাবে এ গ্রেডের বাচ্চা হয়? কাজীর মতো একটা রেপুটেড কোম্পানি যদি এরকম বাচ্চা এ গ্রেড হিসেবে চালায়, তাহলে কিভাবে চলবে বলেন? আমি আপনাদের দেখাচ্ছি এর ওজনটা কতটুকু হয়। মাত্র ৪৬ গ্রাম ওজন, তারপরে পানিতে ভিজে আছে। মানে এই বাচ্চাটার যে অবস্থা, এটার নাড়িটা এখনও একদম শুকায়নি এখন পর্যন্ত ঠিক মতো। এই বাচ্চাটা যদি তারা এ গ্রেডের বাচ্চা হিসেবে বিক্রি করে, আমি তো ৫৩ টাকা দিয়ে আজকে রেটটা বাচ্চাটা কিনেছি। আমি আপনাদের দেখা এমআরপিটা, এই দেখেন এখানে এমআরপি ৫৩ টাকা। তো যদি ৫৩ টাকা দাম এরকম একটা বাচ্চা তারা দেয়, এটা তো কাজী কোম্পানির রেপুটেশনে অনেক সমস্যা করবে। এখানে আপনাদের আরও দেখাই, এই বাচ্চাটা দেখেন, এই বাচ্চাটা এখন পর্যন্ত মানে নাট শুকায় নাই। এই বাচ্চাটা তারা আমার এই গ্রেডের বাচ্চা হিসেবে দিয়েছে। এই তিনটা বাচ্চার অবস্থা খুবই খারাপ অবস্থা, এই জন্য বাচ্চাগুলো আলাদা রেখেছি। যদি এরকম একটা রেপুটেড কোম্পানি এরকম বাচ্চা দেয়, তাহলে তো তাদের আসলে মানে রেপুটেশন আস্তে আস্তে ডাউনের দিকেই যাবে। কাজী কোম্পানির আরও সচেতন হওয়া উচিত। যখন বাচ্চাগুলো দিবে, যখন গ্রেডিং করবে, তখন যেন এই বাচ্চাগুলোকে তারা সঠিকভাবে গ্রেডিং করে তারপরে দেয়। যদি কাজী কোম্পানি কেউ ওই ভিডিওটা দেখেন, অবশ্যই যদি আপনার ওই রকম পরিচিতি থাকে বা আপনার লিঙ্ক থাকে, তাহলে চেষ্টা করবেন ম্যানেজমেন্টকে জানানোর জন্য, তারা যেন এই ব্যাপারটাতে আর একটু সচেতন হয়। আর একটা বিষয় হচ্ছে যে, তারা তো আমাকে এক্সট্রা বাচ্চা দেয়নি। যেমন নারিশ কোম্পানি তারা শতকরা হচ্ছে ২টা বাচ্চা দেয়, আমি যতটুকু জানি। তো দেখা যায় ১,০০০ বাচ্চাতে তারা ২০টা বাচ্চা বেশি দিচ্ছে, কিন্তু কাজী কোম্পানি আমাকে সেটা দিচ্ছে না। তো আমি তো টাকা দিয়ে কিনছি, কিন্তু আমাকে কেন তারা আমাকে মানে বাচ্চা দিবে, নষ্ট বাচ্চা দিবে, বা যে বাচ্চাগুলো আসলে দেওয়ার যোগ্য না সেই বাচ্চাটা কেন দিব? তারা যদি আমাকে শতকরা ২টা বাচ্চা বেশি দিত, তাহলে এক কথা ছিল, হ্যাঁ, যে আমি তো তোমাকে বেশি বাচ্চা দিচ্ছি, তো সেখান থেকে একটা দুইটা সমস্যা হতেই পারে। আবার কিছু বাচ্চা দেখা যায় প্যাকেটের ভিতরেই মারা যায় আর কি। আমরা আনার পরে যখন ফার্মে ছাড়ি, তখনই দেখা যায় কিছু বাচ্চা মারা গেছে। তো এটা তো সমস্যা। তো এটা আসলে তাদেরকে আরো খুব ভালোভাবে অবজার্ভ করা উচিত, যে না, আমরা যে বাচ্চাটা দিছি সেটা যেন 100% সঠিক বাচ্চা যায়, এবং যে বাচ্চাগুলোকে দেওয়া ঠিক না সেই বাচ্চাগুলো যেন তারা না দেয়, এটা আসলে তাদের করা উচিত। বা তারা নারী কোম্পানির মতো এটাও করতে পারে যে আমরা শতকরা ২টা করে বাচ্চা বেশি দিচ্ছি, এখান থেকে একটা দুইটা বাচ্চা সমস্যা থাকতে পারে বা প্যাকেটের ভিতরে মারা যেতে পারে। একটা ব্যবসা হচ্ছে যে আমার বাচ্চা যদি আমি আনার আগেই, আমার হাতে আসার আগেই যদি মারা যায়, তাহলে তো সেটা আসলে আমার রেসপন্সিবিলিটি না। আর আরেকটা জিনিস হচ্ছে যে আমি খামারে আনার পরে যদি বাচ্চা সুস্থ থাকে এবং তারপরে যদি মারা যায়, সেটা খামারির রেসপন্সিবিলিটিতে পড়ে। কিন্তু যদি খামারে আনার আগেই বা খাবার আনার পরেই যদি আমরা দেখি যে বাচ্চাগুলো মারা গেছে বা বাচ্চাগুলো মৃত, তাহলে তো সমস্যা। এটা তো আসলে একটা খামারির জন্য মানে সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। আশা করি যারা এটা দেখছেন বা দেখবেন, তারা ভালো একটা করবেন। বা আমি যদি কোনো ভুল করে থাকি, আপনারা আমাকে বলবেন যে আপনি এটা ভুল করছেন। বা যারা খামারি ভাইরা আছেন, যদি কেউ ভিডিওটা দেখেন, তারাও এটা পরামর্শ দিবেন। বা এটা এই বিষয়টা নিয়ে কিভাবে আরো সামনে আগানো যায়, বা আমাদের এখান থেকে মানে খামারিরা এখান থেকে উপকৃত হয়, বা খামারিদের যেন এই লসটা না হয়, সেভাবে কিভাবে কাজ করা যায়, সেটা আপনার পরামর্শ দিবেন। আমার ভুল করে হয়ে থাকলে আপনারা সেটা বলবেন। আসসালামু আলাইকুম।